সবাইকে জানাই উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা। চলো আজকে যাব আমরা হচ্ছে রথের মেলায়। আজকেই শেষ মেলা আমাদের গ্রামে, তাই কিন্তু মেয়ে অনেক দিন থেকে বায়না করেই যাচ্ছিল, মা আমাকে কিন্তু মেলায় নিয়ে যেতে হবে। তারপরে মেন কথা মেলায় হচ্ছিল পুতুল নাচ, তাই কিন্তু আমি মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম। আসার সময় আমার বরকে বলেই এসেছি যে আজকে কিন্তু আমি রান্নাবান্না কিছু করতে পারবো না, তাই আমাদের গ্রামেই একটা ছোট্ট করে সুন্দর একটা অনুষ্ঠান হয় 5-6 দিন ধরে, যেটা হচ্ছে রথের মেলা। আর আজকে ছিল শেষ মেলা। আমার মেয়ে তো অনেক দিন থেকে বায়না করছিল যে মেলায় যাব, কিন্তু বৃষ্টির কারণে একদিনও যাওয়া হচ্ছিল না। বলেছি লাস্টে যেদিন পুতুল নাচ হবে সেই দিনও নিয়ে যাব। এর আগের দিনও পুতুল নাচ হয়েছিল, তবু সেদিন আসেনি, মানে এতটা পরিমাণে বৃষ্টি, তাই কিন্তু আর আসা হয়নি। তারপরে শেষমেশ আজকের দিন তো আসতেই হতো, না হলে মেয়েকে কিভাবে আমি মুখটা দেখাতাম। এরকম ছোটোবেলায় আমার অনেক স্মৃতি আছে। একবার আমি মেলায় গিয়ে পুতুল নাচ দেখতে গিয়ে পুরো হারিয়ে গেছিলাম, সেই স্মৃতিটা এখনও মনে পড়ে। আর ছোটোবেলার স্মৃতি এমনই হয় যেটা সারা জীবন কিন্তু অক্ষয় হয়ে থাকে, কোনো দিনও ভুলার নাই। তা এখনও কিন্তু আমার মনে পড়লে চোখ দিয়ে জল বেরিয়ে যায়। আর দেখো আমাদের গ্রামের মেলার অবস্থা কি, কাদা কিচড়ি তো হবেই, কারণ এতদিন ধরে এত বৃষ্টি হয়েছে, তার তো হবেই। আর এই মেলার দোকানগুলোয় না মেয়ে এখন আর বায়না করে না, আগে করতো। আর মেয়ে কিন্তু অনেক বায়না করছিল জাম্পিংয়ে উঠবে, তো বৃষ্টির কারণে কিন্তু জাম্পিংটা বন্ধই ছিল। তো ভালোই হয়েছে, একটা টাকা মানে একটা খরচা থেকে তো মুক্তি পেয়েছি। মেয়েকে বলছিলাম বাবা ওঠার দরকার নেই, তুই এমনিই পা চাবাই তোর। তো আমার মেয়ে কিন্তু আর বায়নাও করেনি, দেখেছে যে বন্ধ কি আর করবে। আর এখানে কিন্তু ছোট্ট ছোট্ট সেই আমরা যখন ছোট ছিলাম এই খেলনাগুলো কিন্তু এখনও অবধি রয়েছে। মানে এখনের বাচ্চারা জানি না এই খেলনা দিয়ে খেলে কি না, আমি তো আমার মেয়েকে এখনও কিনেই দিই না। যাই হোক আমরা তো প্রচুর খেলেছি অনেক রকমের জিনিস দিয়ে। তারপরে বললো মা আমাকে একটা আইসক্রিম কিনে দাও, কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকা সত্ত্বেও মেয়ের বায়না তো আমার শুনতেই হবে, তাই কিন্তু এখান থেকে একটা আইসক্রিম কিনে দিলাম মেয়েকে। মেয়ে কিনলো চকলেট ফ্লেভারের, আমি বললাম চকলেট আমার বেশি একটা পছন্দ হয় না, তাই বললাম কাকিমা আমাকেও একটা দিয়ে দাও। তো আমি নিলাম একটা মানে সাদা ফ্লেভারের আইসক্রিম, যেটা হচ্ছে ভ্যানিলা। ভালোই লাগছিল, দুই মা মেয়েতে মিলে আইসক্রিমটা খাচ্ছিলাম। এখন টুকটুক করে খাবো, যেহেতু রান্নাবান্না আজকে কোনো প্ল্যানিং নেই রাত্রেবেলা। আর আজকেই হচ্ছে রথের শেষ মেলা, উল্টো রথ যেহেতু। তারপরে চলে এসেছি আমাদের বাড়ির পাশের একটা কাকা দোকান দিয়েছে ঘুগনির, সেই দোকান থেকে নিলাম 10 টাকা দিয়ে একটা ঘুগনি। বললাম দুটো চামচ দিতে, কারণ দুটো চামচ দিলে পারে কি হবে মেয়েও খেতে পারবে। কিন্তু মেয়ে দেখো প্রথমেই বলে দিল আমি খাবো না। তো আমি যখন নিয়েছি খেতে তো হবে, কিন্তু পুরোটা খেতে পারিনি, ভালো লাগছিল না। মানে ভিডিও করা থ্রুতেই কিন্তু এই যে ঘুগনিটা নেওয়া, কিন্তু ঘুগনিটা আমার খুব একটা ভালো লাগেনি। পরবর্তীতে কিন্তু ফেলেই দিয়েছিলাম। মেয়ে দেখো খুঁটে খুঁটে শুধু মটরগুলো খাচ্ছিল। তো এইভাবে কিন্তু আমরা মেলায় ওই প্রথমে খেয়েছি আইসক্রিম, তারপরে খেলাম হচ্ছে এই যে ঘুগনি। ফুচকাটা চোখে দেখিনি, মানে ছিল না। আর এখানে দেখলাম পুলিশ মামা কিন্তু সেই রথের প্রথম দিন থেকে শেষ অবধি কিন্তু এইভাবে গাইড করছিল। তারপরে দেখলাম রথের মেলার মেন আকর্ষণ জিলিপি। তো জিলিপি না দেখি কি এখানে ভাজছে, আর লাল লাল করে ভাজছে, দেখে মনে হচ্ছে ওহ কী যে ভালো লাগছে। গরম গরম জিলিপি যদি 2 পিস পাওয়া যেত ভালো। মানুষের মনটাও এই ঠিক জিলিপি প্যাচের মতো, ঠিক বোঝা যায় না কে কি বলতে চায় আর কে কি করতে চায়। বললাম আমাকে 100 গ্রাম দেয়া যাবে কি? ভাজার পর এখান থেকে বললাম যে আমরা দুইজন মা মেয়েতে দাঁড়িয়ে আছি, একটুখানি জিলিপি কি দেওয়া যাবে? মানে আমি অল্প পরিমাণে কিনবো, বেশি একটা কিনবো না। তো এই কাকা বললো অবশ্যই, কেন দেওয়া যাবে না, তুমি যা কেনো 12 টাকা করে শ। তাই বললাম যে আমাকে 12 টাকার 100 গ্রাম দিয়ে দাও। তো আমার মেয়ে বলছে চলো। তো যাই হোক দেখো মেয়ে তো নিল, এখন আমরা দুজন মিলে একটা একটা করে জিলিপি খাবো। সত্যি বলতে কি আজকে মেলায় গিয়ে কত কিছু কিনলাম আর কি খেলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার পালা। তো এখানে তো বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু মনোযোগ দিয়ে মানে পুতুল নাচটা দেখছিল। তারপরে ভাবলাম যে একদম খালি পেটে তো থাকা যাবে না রাত্রেবেলা, যেহেতু রান্না করিনি তাহলে কি করি। বললাম যে কাকু আমাকে এগরোল দাও। তো কাকুর রেডিমেড বানানো ছিল ঠান্ডা এগরোল, আমাকে ধরিয়ে দিয়েছে, আমি না বুঝতে পারিনি। তারপরে বললাম কাকু তুমি 3টে এগরোল দিয়েছো, আমার মেয়ে কিন্তু ঝাল খেতে পারে না, তো ঝাল ছাড়া ওইটা একটা ফেরত দিয়ে আর একটা নিয়ে নিলাম। তো এই যে ঝাল ছাড়া একটা এগরোল নেওয়ার সঙ্গে সঙ্গে মেয়ের হাতে ধরিয়ে দিল। তারপরে ওর কাকার সঙ্গে দেখা হয়েছিল, কাকা ওকে একটা স্যান্ডউইচ মতো কিনে দিল। তো যাই হোক এখন বাড়ি যাওয়ার পালা। আমরা কিন্তু শেষ রথের দিন মানে উল্টো রথের দিন এইভাবে দুজনা মা মেয়েতে মিলে মেলায় গেছি। আর সিনজিনির বাবা তো একটুও যায়নি, ও মানে গ্রামে একটা মেলা হয় সেখানে গিয়ে যে একটু দাঁড়াতে হয় সেটাও করেনি। যাই হোক এইভাবে আজকের রাতটা কাটালাম। ব্লগটা ছিল আগের দিন, আজকে এডিট করে তোমাদের সঙ্গে দিচ্ছি। বেশ ভালোই দুইজনে মিলে সময় কাটালাম। সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটি সুন্দর ব্লগ নিয়ে।